সুপ্রভাত চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা। আজকের আলোচনা সাহিত্যের অংশ অর্থাৎ কি লিটারেচার, আর পুনরায় আলোচনা করা হবে মানে রিভিশন। লিটারেচার পার্ট রিভিশন করাবো, খুব ভালো করে প্রশ্নগুলো খেয়াল করবে আর কথাগুলো মন দিয়ে শুনবে। আমাদের অর্থাৎ কি তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট। আজকে যেটা হবে, 3টে গল্প 3টে কবিতা থেকে তোমাদের হাফ ইয়ারলিতে কেমন প্রশ্ন আসবে সেই সম্পর্কে একটু একটু করে আমি বলে দেব। এইভাবে বাড়িতে অভ্যাস করবে। লিটারেচার কিন্তু কমপ্লিট, সে কারণে মন দিয়ে বাড়িতে বানান সহ পড়তে থাকো। এবারে আলোচনাটা শুরু করি। প্রথমেই দেখো এমসিকিউ কোয়েশ্চেন আনসার, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার, যেটা গুগল ফর্মে তোমরা দাও। ইনস্ট্রাকশনটা এরকম: সঠিক উত্তর নির্বাচন করো। 1 নাম্বার প্রশ্ন, বাক্স নিয়ে কি হবে? কথাটি বলেছিল বক্সী, শম্ভু, ডাকাতেরা, বিশ্বম্ভর বাবু। তোমরা টেক্সট বই পড়ে খুঁজে নিয়ে উত্তর লিখবে। 2 নাম্বার প্রশ্ন, একটু দেখা যাউক না। কথাটি কে বলেছিল? অনাগত বিধাতা, প্রত্যুৎপন্নমতি, দীর্ঘসূত্র, কেউ না। প্রথমে 2টো প্রশ্ন বললাম। কথাটি কে বলেছিল 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বক্তা কে তেমনও থাকতে পারে। বক্তা অর্থাৎ স্পিকার, যে কথাটি বলে। তাহলে এই 2টো প্রশ্ন তোমরা এক্ষুনি খাতায় লিখবে। সঠিক উত্তর কিন্তু তোমরা করবে, আমি কোনো উত্তর বলবো না। যদি জেনে থাকো খুব ভালো, এক্ষুনি লিখে ফেলো। যদি কোনো কনফিউশন থাকে, টেক্সট বই খুলে সেই গল্প বা সেই কবিতাটা আবার পড়ো, তাহলে মনে পড়ে যাবে। তাহলে প্রথমে 2টো প্রশ্ন বললাম। বাক্স নিয়ে কি হবে? কথাটি বলেছিল বক্সী, শম্ভু, ডাকাতেরা, বিশ্বম্ভর বাবু। একটু দেখা যাউক না। কথাটি বলেছিল অনাগত বিধাতা, প্রত্যুৎপন্নমতি, দীর্ঘসূত্র, কেউ না। এবারে 3 নাম্বার প্রশ্ন, গারুপুর কাছে কুয়ার সিং গুলি করে একটি বাঘকে, শেয়ালকে, বনমুরগিকে, চিতলকে। 4 নাম্বার প্রশ্ন, শিউলি গাছের তলা কিসে ভরে গেছে? শিউলি ফুলে, ভুঁই চাপায়, শিউলি পাতায়, ঘাসে। তাহলে প্রশ্ন 2টো আরও একবার শোনো। গারুপুর কাছে কুয়ার সিং গুলি করে একটি বাঘকে, শেয়ালকে, বনমুরগিকে, চিতলকে। 4 নাম্বার প্রশ্ন, শিউলি গাছের তলা কিসে ভরে গেছে? শিউলি ফুলে, ভুঁই চাপায়, শিউলি পাতায়, ঘাসে। প্রশ্নগুলো দেখো, কোনোটা টেক্সটের মধ্যে থেকে, কোনোটা অনুশীলনী থেকে। তোমরা যদি প্রত্যেকটা গল্প কবিতা ভালো করে পড়ে থাকো তাহলেই পারবে। সে কারণেই বলছি, গল্প কবিতা আবারও রিভিশন দাও, আবারও পড়ো। তোমাদের রয়েছে 3টে গল্প 3টে কবিতা, প্রিমিড
আর হাফ ইয়ারলির সিলেবাস মিলে। সুতরাং সিলেবাস অনুযায়ী ধরে ধরে বানান সহ পড়তে থাকো। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 5। পাহারাওয়ালার মাথায় ছিল ছাতা, টুপি, হ্যারিকেন, পাগড়ি। আমরা ঘাসের ছোট ছোট ফুল কবিতাটির কবি হলেন প্রেমেন্দ্র মিত্র, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র, রবীন্দ্রনাথ ঠাকুর। আবার দেখো প্রশ্ন দুটো। পাহারাওয়ালার মাথায় ছিল ছাতা, টুপি, হ্যারিকেন, পাগড়ি। পরের প্রশ্ন, আমরা ঘাসের ছোট ছোট ফুল কবিতাটির কবি হলেন প্রেমেন্দ্র মিত্র, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই দুটো প্রশ্ন পরিষ্কার তোমাদের কাছে? সকলের মনে পড়েছে তো কোন কোন গল্প আর কবিতা রয়েছে? সকলের কিন্তু সিলেবাস অনেক দিন আগেই পাওয়া হয়েছে, তবু একবার স্মরণ করিয়ে দিই। বাঘ শিকার গল্প, ডাকাতের গল্প, 3 মাছের কথা, এই 3টে গল্প। বিচিত্র স্বাদ, আমরা ঘাসের ছোট ছোট ফুল আর কাজলা দিদি, এই 3টে কবিতা। তার মধ্যে 2টো কবিতা 2টো গল্প প্রি মিড পরীক্ষার আগে থেকেই তোমাদের তৈরি হয়ে রয়েছে, এখন শুধু জাস্ট রিভাইজ করা। বেশ, পরের প্রশ্ন দেখো। শুনি আর দুলি শান্ত বাতাসে, পরের লাইনটি লেখো। হাওয়াতে দোলাই মাথা, দুলে দুলে নারী মাথা, যখন তারারা ফোটে ঘাস হয়ে ফুটে ওঠে। তাহলে প্রশ্নটা কি বললাম? শুনি আর দুলি শান্ত বাতাসে, পরের লাইনটি লেখো, বা হতে পারে পরের সঠিক লাইনটি নির্বাচন করো। অপশানগুলো দেখো। হাওয়াতে দোলাই মাথা, দুলে দুলে নারী মাথা, যখন তারারা ফোটে ঘাস হয়ে ফুটে ওঠে। এই হচ্ছে প্রশ্ন। এখান থেকে আশা করছি তোমরা প্রথম অংশটা বুঝতে পারলে। MCQ প্রশ্ন উত্তর থাকবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, যেখানে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এই গেল একটা অংশ। এরপর আরও কেমন প্রশ্ন থাকতে পারে সেগুলো দেখো। MCQ 1 মার্কস। এবারে দেখো 2 মার্কসের জন্য, 2 নম্বরের জন্য কখনো 1 + 1 = 2, অর্থাৎ কি 1 + 1 = 2, বা সরাসরি 2 থাকতে পারে। আমি এখানে জাস্ট কয়েকটা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, প্র্যাকটিস করবে, এইভাবে নিজেরা তৈরি হবে। প্রশ্ন দেখো। কাজলা দিদি কবিতাটির কবি কে? কবিতায় ঝিঝি পোকা কোথায় ডাকে? 1 + 1 = 2। কাজলা দিদি কবিতাটির কবি কে? কবিতায় ঝিঝি পোকা কোথায় ডাকে? পরের প্রশ্ন। বাঘ শিকার গল্পে কে কে শিকারে গিয়েছিল? তারা মোট কয়টি গুলি ছুঁড়েছিল? এটা কিন্তু একদম টেক্সটের ভেতরের প্রশ্ন। তারা মোট কয়টি গুলি ছুঁড়েছিল?
গল্পটা পড়ে উত্তরটা লিখবে। পরের প্রশ্ন দেখো, 3 মাছের কথা গল্পে জেলেরা দেখতে কেমন ছিল? তারা কি করতে এসেছিল? 3 মাছের কথা গল্পে জেলেরা দেখতে কেমন ছিল? তারা কি করতে এসেছিল? দুটো সেন্টেন্সে দুটো উত্তর কমপ্লিট। প্রথম প্রশ্নের জন্য একটা বাক্যে উত্তর, দ্বিতীয় প্রশ্নের জন্য একটা বাক্যে উত্তর। আমি বললাম 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে সরাসরি 2 নম্বরের প্রশ্ন থাকতে পারে, সেক্ষেত্রে একটু বেশি করে লিখতে হবে। আবার 1+1 ভেঙে 2 নম্বরের থাকতে পারে, সেক্ষেত্রে এইভাবে লিখবে। আর আরও একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা প্রত্যেকে খুব ভালো করে ইনস্ট্রাকশান পড়বে। যদি প্রশ্নে থাকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, তোমরা অবশ্যই 2টোই লেখো, বেশি লেখার প্রয়োজন নেই। ওই 2টোর জন্যই তুমি নাম্বার পাবে, কারণ 3টে লিখলে তো নাম্বার পাবে না। বোঝা গেল? এবারে দেখো 3 নম্বরের জন্য 3 মার্কসের কেমন প্রশ্ন আসতে পারে, কেমন তোমরা লিখবে। এক্ষেত্রেও বলতে পারি 1+1+1 অর্থাৎ পুরোপুরি 3, বা 2+1 3, অথবা গোটা 3 নম্বরের প্রশ্ন হতে পারে। আজকেই যে প্রশ্নগুলো রেখেছি দেখো, বিচিত্র স্বাদ কবিতায় ফেরিওয়ালাকে কি করতে দেখা গিয়েছে? বিচিত্র স্বাদ কবিতায় ফেরিওয়ালাকে কি করতে দেখা গিয়েছে? অর্থাৎ কি কবিতায় ফেরিওয়ালা কি করছিল, লিখতে হবে ওটা। তারপর দেখো মজাদার প্রশ্ন, তুমি কি কোনো ফেরিওয়ালাকে দেখেছো? তখন তারা কি করছিল? ভালো করে ভাবো। ফেরিওয়ালা তোমরা প্রত্যেকেই ট্রেনে চেপেছো, সুতরাং দেখে থাকবে। এমনকি এই পরিস্থিতিতে বাড়ির সামনে দিয়ে, বা ওটা বছরে 12 মাসই থাকে, বিভিন্ন লোকজন বিভিন্ন জিনিস ফেরি করে বেড়ায়। বিভিন্ন সংসারের বা খেলাধুলার বা বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিস ফেরি করে বেড়ায়। সেক্ষেত্রে তাদের মধ্যে থেকে, সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা লিখবে, ব্যাস। পরের প্রশ্নটা দেখো, ব্যান্ডেজ বাঁধতে হবে। আলোচ্য অংশটির লেখক ও গল্পের নাম লেখো। বক্তা কে? কতগুলি লোকের ডাক্তারি করার কথা বলা হয়েছে? অর্থাৎ কতগুলি লোকের ব্যান্ডেজ বাঁধতে হবে। তাহলে এখানেও 1+1+1। তবে তোমরা সব কিছুর জন্যই তৈরি হও। 2+1 বা 1+2 সেইভাবে 3 নাম্বার হতে পারে, সরাসরি গোটা 3 নাম্বারের প্রশ্নও থাকতে পারে। আর কিছু থাকবে ভ্যালু বেস কোয়েশ্চেন, অর্থাৎ দক্ষতামূলক প্রশ্ন। তোমরা নিজেরা বুঝে লিখবে, তোমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে থাকবে। আমি আশা করছি সকলে পারবে। যেমনভাবে গল্প, কবিতা এক্সপ্লেন করা হয়েছে, বোঝানো হয়েছে, তার মধ্যে থেকেই পেয়ে যাবে উত্তরগুলো। তাহলে সকলকে একটাই কথা বলবো, যে যেমনভাবে করালাম বাড়িতে অভ্যাস করো, সকলে ভালো থেকো, ভালোভাবে পড়ো। আজ তবে এই পর্যন্ত।